সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভ থেকে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলা আশুলিয়া সাভার নরসিংহপুর 3 নম্বর গেট। গেটের পাশেই এক বাসা বাড়িতে একই পরিবারের 3 জন মৃত্যুবরণ করেছেন। একজন ফ্যামিলি যিনি একই ফ্যামিলির সদস্য 3 জন এখানে মৃত্যুবরণ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটা শিশু বাচ্চা এবং বাচ্চার মা এবং বাচ্চার বাবা যিনি রয়েছেন তিনি রশি দিয়ে উনি আত্মহত্যা করেছেন। দর্শক, আমি হয়তো এখানে ঘটনাস্থলে রয়েছি, কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে দেখা যাচ্ছে ফেসবুক লাইভের মধ্যে আমরা এই মুহূর্তে হয়তো দর্শকের মুহূর্তে আমরা ঘটনাস্থলে যেখানে রয়েছি সেখানে যে মৃত্যুর যে কারণগুলো রয়েছে সেই মৃত্যুর কারণ এখন পর্যন্ত আমরা জানি না। এখানে ঘটনাস্থলে পরিদর্শন করতে এসেছেন আমাদের ঢাকা জেলা আশুলিয়া সাভার আশুলিয়া থানা থেকে আমাদের এসআই মুজিবুর ভাই এসেছেন। ওনার কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে ঘটনার বা মৃত্যুর রহস্য আসলে কি। দর্শক, এখানে আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা ঠিক 6টার পূর্বেই আশেপাশে যারা বাড়ি ভাড়াটিয়া রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে এখানে দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাবৎ বাসার যে দরজাটা রয়েছে সেই দরজার মধ্যে দরজাটার ভেতর দিয়ে লক করা ছিল। ভাই, আপনার কি বাসার? আচ্ছা, এখানে যে একই ফ্যামিলি যে 3 জন মৃত্যুবরণ করেছেন, বাচ্চার যে বাবা রয়েছেন, বাচ্চার বাবা হলো এখানে গলার মধ্যে রশি দিয়ে আত্মহত্যা করেছেন এবং মা যিনি রয়েছেন তিনি বিছানাবদ্ধ। এই বিষয়ে কি আপনারা আসলে কিছু জানেন? অনেক দূরে না? দর্শক, আমরা এখানকার স্থানীয় আশেপাশে ভাড়াটিয়া যারা রয়েছেন তাদের কাছে আমরা আসলে শুনতে পেয়েছি যে এখানে আসলে যারা মৃত্যুবরণ করেছেন একই ফ্যামিলির 3 জন, মা, বাবা এবং তার সম্ভবত 5 বছরের বাচ্চা শিশু মৃত্যুবরণ করেছেন। এখানে আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখানে মৃত্যুর যে ঘটনাগুলো সেই মৃত্যু ঘটনার সাথে আসলে কারা বা কাহারও জড়িত আছে কিনা সেটা আশুলিয়া থানার প্রশাসন যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পারবো। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব, কিন্তু আসলে আমরা এই মুহূর্তে স্পট থেকে আমরা বের হয়ে চলে আসছি, কিন্তু যেহেতু আমরা ফেসবুক লাইভে যেহেতু সরাসরি লাইভে যুক্ত রয়েছি, আসলে ফেসবুক কোম্পানি রয়েছে সেগুলো আসলে আমরা যদি মৃত্যুগুলো আমরা দেখাই সেক্ষেত্রে দর্শক এখানে আমরা এই যে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি এখানে হাজার হাজার লোকের সমাগম রয়েছে। এখানে এখন পর্যন্ত কোনো বাসার ভাড়াটিয়া বলতে পারছেন না যে আসলে মৃত্যুর কারণটা কি।
দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে যে বাচ্চারা মৃত্যুবরণ করেছেন সেই বাচ্চারা আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি বা যতটুকু দেখতে পেয়েছি যেখানে মৃত্যুর কারণটা খুব রহস্যজনক মৃত্যু কারণ। এখানে আশেপাশের যে ভাড়াটিয়ারা রয়েছে তাদের মুখ থেকে তাদের কাছ থেকে আমরা এখনো জানতে পারিনি যে মৃত্যুর কারণটা কি, এবং তাদের মুখ থেকেও বের হচ্ছে না বা তারা নিজেও বলতে পারছে না যে আসলে মৃত্যুর কারণটা কি। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা স্থান হলো ঢাকা জেলা আশুলিয়া সাভার পূর্ব নরসিংহপুর হামিমের ৩ নম্বর গেটের পাশেই এক ৩ চাকা কি এবং কি রহস্যজনক সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন।